আমি জানি না আল্লাহ মানে সবসময় আমি আল্লাহর প্রতি একদম দৃঢ় বিশ্বাস। তারপর আমি নিজের প্রতি, কারণ আল্লাহ আমাকে কি করবো জানি না, সব আল্লাহর হুকুম। আমি জানি না কি করবে। আমার দীর্ঘ পথ চলা 25 বছর হয়ে গেছে, এখন আমি সংগ্রাম করতে আছি। আর একজন উদ্যোক্তা হওয়া অনেক কষ্ট, অনেক কষ্ট। মানে এত কষ্ট পাবো তোমার ম্যাডাম আমার সাথে আছে, আমি জানি না আল্লাহ কি করবো। আল্লাহ আমরা সবাই আল্লাহ দিই, আল্লাহর হুকুম মতো সব করতে আসছে। এখন আল্লাহ আস্তে আস্তে আমাদের পদ্ধতির দিকে, আর আমার একটা জিনিস আমি একটা ভালো মানুষ, সমাজে অনেক খারাপ আছে। আমরা যদি এখনো 7জন মানুষ ভালো হতে পারি, আরো 10টা লোক ভালো। সমাজের ভালো খুবই অভাব, খুবই অভাব। সমাজ কিন্তু আমি অনেক কষ্টে আছে ভালো মানুষের। তবে আমরা যারা শিক্ষা অবস্থা, অনেক শিক্ষা অবস্থা করবো সব জায়গায় সব আমি চিন্তা করলাম, আমি এমন একটা তৈরি করবো যেখানে যায় একদম আমি উদয় করে দেবো। আমাকে সে ভালোবাসক বিনা করে আমি এটা খাবো। আমার চিন্তা করা হলো সমাজের ভিতরে তোমরা যেখানে যাও না ভালো মানুষের, কারণ ভালো মানুষের খুব অভাব। আমরা শিক্ষিত মানুষের দেখে সমাজে বলতে যে মানে মানে শিক্ষিত লোকদের গালি দেয় মানুষ, কেন দিন শিক্ষার কি দাম নেই? আজকে অনেক কষ্ট লাগে শিক্ষিত লোকদের। আমরা যারা এই পরিবারে যারা মানে প্রশিক্ষণ দেবো, পৃথিবীর যেখানে থাকে সবার জন্য বলে ভালো মানুষ। কারণ তোমরা একটা সময় 20 টাকার মাটি করো, বাড়ি গাড়ি হতো, এটা বল কথা ভালো মানুষ হওয়া। আমি চাই ভালো মানুষ হওয়া, কারণ তুমি একদিন জার্মান জায়গা সারা পৃথিবীতে ঘুরবা, কিন্তু তোমার খারাপ হবে, এটা আমাদের খারাপ হবে। এই জন্য আমি অনেক চেষ্টা করতে আছি। আমি যদি কিছু লোক তৈরি করে রেখে পারি, আমি মরে গেলাম। আমি জানি আর সব আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন করে যাচ্ছে কি করবে আমাকে। আমি অনেক পরিশ্রম করতেছি, এখনো 6 ঘন্টা বাকি সময় তো চেষ্টা করতেছি। কাউন্সিলিং, মোটিভেশন, নিজেকে পরিবর্তন, নিজে আরো পরিবর্তন হই, তোমাদের পরিবর্তন করি, সবসময় চেষ্টা করতেছি। আর আমি তোমাদের সাথে আসার পরে অনেক ধরনের টেকনিক অ্যাপ্লাই করতে তোমার ভালো যায়, কারণ বেশিরভাগই ছাত্ররা পড়ালেখা করতে চায় না, থাকি না। আমি অনেক ধরনের টেকনিক অ্যাপ্লাই করছি, তোমাদের বাধ্য করছি যেন তোমরা ভালো করে পড়ালেখা করো, খাতার ভিতরে দেখো। তোমরা এই জন্য তোমরা লাস্ট বেশি তোমরা বসতে আসো না। প্রথম মনে খারাপ লাগবে, স্যার কি কষ্ট আছে। আমি চাই যে কষ্ট করে বড় হওয়া বড় সফল। আর এই অটোমোবাইল সেক্টরে তাই হাবিব জানি আসলে বেশিরভাগ লোকগুলো খারাপ নাড়াতে পায়। আমি কেউ খারাপ বলবো, যেহেতু আমি একটা নামানা কোম্পানিতে আছি, দেশের বাইরে গেছি, আমি চেষ্টা করতে আছি আমি নিজে ভালোবাসি। বিভিন্ন জেলে যাচ্ছে, যে লোকগুলো যেমন আচার ব্যবহার তাদের ভালো, তাদের দোষ না, তারা উপস্থিত পায়। এই চলে আমাদের জেলেদের সবাইকে ভালোবাসে। আগে পায়ের খুঁজে কাস্টমার বলতে আছে যে সুনাম করতে আছে পায়ের আগে সবাই। এটা আমার কাছে অনেক আনন্দ লাগতো যে আমাদের অনেক সবাই আচার ব্যবহার বন্ধুটা আমাদের এলাকার কমিশনের সহায়তা কিন্তু মানে আমার যে এই তোমার এলাকার লোকদের আমাদের এটা আমাদের সফলতা। আমি চেষ্টা করি তোমরা যেখানে জায়গায় তোমরা যেন ভালো মানুষ হও, মানুষকে ভালো করার চেষ্টা করবা আর পজিটিভ করবা। আর জীবনে চলতে গেলে অনেক কিছু আসবে, কেউ খারাপ বলবো আর নেগেটিভ ভাবে নিবা, পজিটিভ ভাবে নিবা। আর মানুষের ভিতরে রাখবা না। আমরা সবাই মানুষ একদম রাগ করতে পারে, অনেক প্রবলেম হয়ে যায়, সমাধান করে না। ক্ষমা দিতে দেখবা, কেউ রাগ করলো, গালি দিল, এটা মনে কিছু নেই পারা। ক্ষমা যদি দেখে আল্লাহ কিন্তু তোমাকে ক্ষমা করে দিবে। সবকিছু মিলে আমি জীবন থেকে অনেক অর্জন করছি, পড়ালেখা থেকে আমি জীবন থেকে বেশি অর্জন করছি। তা আমি চেষ্টা করি তোমাদেরকে যতটুকু দেওয়ার আমি আমার পক্ষ থেকে যতটুকু পারছি লাস্ট মুহূর্তে তোমাদেরকে দিয়ে গেছি। আর তোমরা যদি আমাদের চলার পথে কোনো তোমার ম্যাডাম আমাদের কোনো কিছু মানে ক্ষমা যেতে দেখবা, এবং তাই আমাদের ওয়ার্কশপে কেউ যদি কোনো কিছু তোমরা মনে কষ্ট হয়ে দাও, এটা ক্ষমা দিতে দেখবা। আমরা চাই না তোমরা এখানে মন খারাপ হয়ে চলে যাও, যা বলবা না যে এই কিছু খারাপ। এখন আমি এখনো বলতেছি তোমরা ক্ষমা দিয়ে দেখবা। আর জীবন মানে যুদ্ধ, জীবনে সংগ্রাম করতে হইব, নিজের পরিবর্তন করতে হইব। শুধু পড়ালেখা করে ডিগ্রি অর্জন করতে হইব না, মানবিক প্রগতি। আর সমাজে প্রতিটা মানুষকে সম্মান করতে হবে, শুধু নিজেকে না, রাস্তার সুইপারকেও সম্মান করতে হবে, রিক্সাওয়ালার সম্মান করতে হবে। আমরা সম্মান করি না, নিজেকে সম্মান করতে হইব, সবাইকে সম্মান করতে হবে। আর আমরা দেখলাম আমরা নিজেকে সম্মান করি না। নিজেকে ভালোবাসতে হইব, আল্লাহকে ভালোবাসতে হইব, নিজেকে ভালোবাসতে হইব। কিন্তু আমরা মুসলমান, আমাদের শ্রেষ্ঠ ধর্ম এটাই। যার যার ধর্মকে সবাই ভালোবাসতে হবে, এখানে কোনো ধর্ম নিয়ে কিন্তু বাড়াবাড়ি করা যাবে না। এখন আমরা এই জন্য তোমাদের সাথে আবার দেখা হবে না জানি না, যদি কোনো ভুল করি ক্ষমা করে দিবা। মরে যেতাম পারি, তোমরা বলে যেতে পারো, আবার কবে দেখা হবে জানি না। যেখানে থাকবা না রিলেশন রাখার চেষ্টা করতাম, পারলে একজন একজনকে উপকার করতাম, মানে যারা যেখানে সুযোগ পাইবা উপকার করবা। আর যেখানে সমাজে যাও মানুষকে হেল্প করবা, মানবিক মানুষ হওয়ার চেষ্টা করবা। আর আমরা যদি ভালো কোনো ইন্টারনেট তোমাদের করে থাকি,
তোমরা এটা ভালো জায়গায় উপস্থিত দিবা। আর কারো যদি স্বপ্ন থাকে যে অটোমেটিক কিছু করতে চায়, তাহলে আমার সাথে অ্যাড করার দরকার। মুন্না সাহেব আছে, আমি চেষ্টা করবো যে ওদেরকে ভালো মতো নেওয়া যায়, কেউ ইন্টারভিউ করতে চায়। আর তোমাদের এই সব আজকে যে আমরা কোর্স কমপ্লিট করলাম, এই জিনিসটা তোমরা তোমাদের চাকরির সামনে তুলে ধরবা যে স্যার আমরা এই ডিসির কাছে এই জিনিস শিখছি। তারা যখন বলতে পারে না এই ডিসিতে তারা ভালো জিনিস শিখছে। আমি মনে করি তোমরা সুন্দর করে যদি উপস্থাপনা করতে পারো, আর আমার যোগ্যতা অনুসারে, যেহেতু আমি অনেক কষ্ট করে পর্যায়েছি, আমার যোগ্যতা অনুসারে আমি যতটুকু করছি আমার কাছে মনে হয় তাকে অনেক করছি। আমার যোগ্যতা কেউ আমাকে আল্লাহ একমাত্র আল্লাহ ছাড়া আমার যোগ্যতা অনুসারে তোমাদের সাথে রিয়াজু মিটিং করে আমি যে একটা কোর্স কমপ্লিট করছি, একটা সার্টিফিকেট প্রদান করতে আসি, চেষ্টা করি যে সামনের দিকে আর ভালো দিকে থাকে। ইনশাল্লাহ দিন দিন আমাদের এই দেশে ভালো দিকে যায়। তা আমাদের সকলের এই ডিসি যেন আমি থাকি ওরা মরে যায়, এই ডিসিটা যেন বেঁচে থাকে, আমি না যে কোনো জায়গায় নিয়ে যায়। কেএফসির মালিক আজকে সারা পৃথিবী কই চলে গেছে, তা আমাদের এই নামটা যেন সারা পৃথিবীর তোমরা নিয়ে যেতে হবে। আমি থাকবো না যে এই ডিসি নাম মারা যায়। আমরা চাই যেন দেশের বেকারত্ব দূর হয়, এই ডিসির মাধ্যমে যেন দেশের বেকারত্ব দূর অনেক লোক স্কিল অর্জন করতে পারে। তোমরা সবার থেকে সবাই হেল্প করবা, যেখান থেকে পারো। এই ডিসির কোনো প্রবলেম হইলো ফেসবুক হোক যেমন হোক সাবরিন দিবা, যেন এই কোম্পানিটা কোনো ক্ষতিগ্রস্ত না হয়। আর কেউ যদি এই কোম্পানি না কোনো নেগেটিভ, তোমরা এটা ব্যাখ্যা দিয়ে দিবা এই কোম্পানির সম্বন্ধে। আসলে টাকা দিয়ে সবকিছু হয় না, আর আমাকে টাকা দিয়ে বিশ্লেষণ করতে হবে না। আমি যখনই দেখলাম না টাকা দিয়ে হবে, এটা ভালো মানুষ হইতে। টাকা যদি আল্লাহ দেয়, না দিলে করা যাবে না, আল্লাহর প্রতি জোর নেই, তুমি চেষ্টা করে দাও। কারণ আমার বন্ধু বান্ধব অনেক টাকার মালিক, কোটি টাকা হলে কি লাভ হচ্ছে, তাকে দিয়েছি, কিন্তু আমি কিছু মানবিক মানুষ দোষটা আমি কিন্তু আমি সব আল্লাহ বিচারে আল্লাহ নিশ্চয় আমাকে মানবিক মানুষ করার চেষ্টা করতে হবে। নিশ্চয় আমার কোনো লেগিন আছে, লেগিন গুলো দূর করতে চাই। তা আমি মনে করি মিটিং বললে শেষ হবে না, আমি শেষ করতে আছি। তোমরা ইনশাল্লাহ সুন্দর বক্তব্য দিচ্ছ, এখানে মুন্না সাহেব হচ্ছে সবাই চমৎকার কথা বলছো, এত সুন্দর করে চমৎকার বক্তব্য দিচ্ছ, আমার কাছে অনেক আনন্দিত লাগতেছে। মানে এত সুন্দর করে দিন দিন আমরা পরিবর্তন হইতে আছি। আগের ইন্টারনেটে এত সুন্দর হয় না, এখন দিন দিন আমরা পরিবর্তন হইতে আছি, আমি দেখতে আসি চমৎকার ভাবে। তোমাদের স্মার্টনেস কি সুন্দর করে স্মার্টনেস